everybody to take their chairs. We'll start the meditation exactly at 10 o'clock. We request Amoto family to come and collect the blessing card and prasad. Please, blessing card and prasad, please come collect. TFF teachers, mentors and teachers, please join the line. Sumana ma'am, Raj Lakshmi ma'am and the teachers, please join the line. Now we'll be moving to the next item. So if anybody is having any question to be asked, karo ichhe ache je kono log proshno korte pare sir ke. Please tell us the significance of the day in simple language. Which language? I mean in English only, but if I read the book... So, if it is in English, with the staff members follow? Then whatever language Okay. you say. Any other question? Anyone else? Kichu proshno? Okay, I think I'll start. Okay. Thank you. Today is the 29th of February. We call it the Golden Day. The mother says that on this day in 1956, there was the descent of the supramental for good permanently upon earth, the supramental consciousness. The music that you just heard was the mother's, played on the first anniversary of the supramental manifestation on 29th February 1960. আমি বাংলায় বলি, যারা বুঝতে পারলেন না, 1956 সালের 29শে ফেব্রুয়ারি অতিমানস চেতনার অবতরণ চিরস্থায়ীভাবে ঘটে
শ্রী অরবিন্দ আশ্রম পণ্ডিচেরিতে, যাতে সারা পৃথিবী মহাবিশ্ব তার থেকে তার সুযোগ পেতে পারে, সেই চেতনা নেমে আসে। এবং সেটা ঘটে ধ্যানের সময়, সন্ধেবেলা ধ্যানের সময় শ্রী অরবিন্দ আশ্রমের প্লে গ্রাউন্ডে। উল্লেখযোগ্য যে অধিমানুষ বা ওভার মেন্টাল ডিসেন্ট যেটা বলা হয়, 24শে নভেম্বর 1926 সেই তারিখে কিন্তু অধিমানুষ অবতরণ ঘটেছিল শ্রী অরবিন্দ আশ্রমের মূল বাড়িতে পণ্ডিচেরিতে। শ্রী অরবিন্দ দোতলায় ছিলেন, শ্রীমাও সেখানে ছিলেন এবং সকলে ফুটবল খেলতে গিয়েছিল। সেইখান থেকে ফুটবল ম্যাচের থেকে তাদের ডাক পড়ে, তারা এসে শ্রী অরবিন্দ শ্রীমাকে প্রণাম করে। এইভাবে 24শে নভেম্বর 1926 সাল অধিমানস চেতনার অবতরণ ঘটে। 1956 সালের 29শে ফেব্রুয়ারি কিন্তু অবতরণ ঘটেছিল আশ্রমের প্লে গ্রাউন্ডে। দুটো তিনটে কথা বলা প্রাসঙ্গিক, যাতে বুঝতে হয়তো সুবিধে হতে পারে যে শ্রী অরবিন্দ তাঁর জীবনের একদম শেষ ভাগে যে কটা বই বা লেখা লিখেছিলেন, বই ঠিক তাকে বলা যাবে না। একটা তো ছিল সাবিত্রী, যেটা অসমাপ্ত থেকে গেছে, কিন্তু তার পাশাপাশি উনি লিখেছিলেন দ্য পারফেকশন অফ দ্য বডি, শরীরের কি করে পূর্ণতা, শরীর কি করে পেতে পারে এবং ভাগবত শরীর কি করে সম্ভব হতে পারে, দ্য ডিভাইন বডি। এই দুটো লেখা একদম শ্রী অরবিন্দের প্রান্তিক লেখা। কিন্তু আপনারা যদি দিব্য জীবন বা দ্য লাইফ ডিভাইন পড়ে থাকেন, তাহলে জানবেন যে শুরু থেকে শ্রী অরবিন্দ যে মানুষের অভিপ্সা, যেটাকে শ্রীমৎ অনির্বাণ অনুবাদ করেছিলেন নচিকেতার অভিপ্সা বলে, ইংলিশে দ্য হিউম্যান অ্যাসপিরেশন, প্রথম অধ্যায় দ্য লাইফ ডিভাইনের, সেখানে যে ফর্মুলাটা শ্রী অরবিন্দ লিখেছিলেন, দি আর্লিয়েস্ট প্রিঅকুপেশন অফ ম্যান, তারপরে কয়েকটা কথা বলে অ্যাপিয়ার্স টু বি হিজ লাস্ট, গড, লাইট, ফ্রিডম, ইমমর্টালিটি। শেষ শব্দটা লক্ষ্য করবেন, দেহের অমরত্ব। এই শরীর ভগবান হবে। সাবিত্রীতে শ্রী অরবিন্দ লিখেছিলেন, ইভেন দ্য বডি শ্যাল রিমেম্বার গড। সেই জন্যে 1940 থেকে যে এসে আমি এতে বললাম, এটা ফ্রেঞ্চ শব্দ, জেনেস স্পোর্টিভ, সেইখানে তৈরি হয় এবং তারা আশ্রমের ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, মহিলা, যারা কোনোদিন সারা জীবন হয়তো হেঁসেলে কাজ করেছে, শাড়ি পরে কাজে এসেছে, তাদের হঠাৎ টুপি পরিয়ে, শর্টস পরিয়ে মা শরীর শিক্ষায় নামালেন এবং সেই জিনিস আজ পর্যন্ত আছে। এখানে আপনারা দেখতে পাবেন এই ছবিগুলোর মধ্যে নলিনীকান্ত গুপ্তের হাই জাম্প, লং জাম্প এগুলো আছে। প্রণব কুমার ভট্টাচার্যের কুস্তির ছবি আছে। যে জিনিস এই আশ্রমকে হয়তো একটু তফাৎ করে অন্যের সাথে, যে এখানের শেষ খোঁজ হচ্ছে শ্রী অরবিন্দের পঞ্চম স্বপ্ন, যে স্বপ্ন হচ্ছে যে মানুষ ভাগবত হয়ে উঠবে। মানুষ একটা মানুষ, দুটো মানুষ নয়, একটা গোটা জাতি বা যথেষ্ট সমষ্টি, একটা অংশ উত্তরণ ঘটে ভাগবত চেহারা লাভ করবে। 1956 থেকে 1973, যতদিন শ্রীমা শরীরে ছিলেন, ততদিন এই প্রচেষ্টা তিনি করে চলেছেন এবং শরীরের পরিবর্তন কী রকম হতে পারে তার রূপরেখা 1970 সাল থেকে তিনি খুব পরিষ্কারভাবে দিতে শুরু করেছিলেন। এবং এটা সত্যি, যদি আপনারা শ্রী অরবিন্দের দি মাদার বইয়ের শেষ অধ্যায়ে পড়েন, তাহলে যে চরিত্রগুলোর কথা লেখা আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শক্তি, সেটাগুলো আগে লেখা আছে 6ষ্ঠ অধ্যায়ে। তারপরে নমনীয়তা। আমাদের শরীর কিন্তু শক্ত, ইংলিশে বলে রিজিড, মানে জিনিসগুলো একটা শক্ত কাঠামোর উপর দাঁড়িয়ে।
এই শক্ত কাঠামো যদি ইংলিশে যাকে বলে ফ্লুইড হয়ে যায়, সেটা যদি নমনীয় হয়ে যায়, তাহলে অনেক কিছু তার পক্ষে সম্ভব হবে। যাই হোক, এতগুলো কথার অবতারণ করে যেটা বলি, অবতারণা করে, যে আজকে এটা বিশেষ কারণে এখানে করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের স্কুলে বলে এসেছি এতকাল যে আমরা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি আমরা চাই। সমস্ত রকম বিকাশ, যার মানে মনের বিকাশ, প্রাণের বিকাশ, অন্তরের বিকাশ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের বিকাশ। শরীরের বিকাশ কেন? যাতে সে ভাগবত চেতনাকে নিজের মধ্যে ধরে রাখতে পারে, মূর্ত করে তুলতে পারে। এই যে জিনিসটা, এইটার জন্যে আজকে আমরা উৎসর্গ করলাম এইখানে আমাদের সকলের জন্যে, আবাল বৃদ্ধ বনিতা, অমর্ত্যর মানুষের জন্যে, আমাদের ফিউচার ফাউন্ডেশন স্কুলের জন্যে, তাদের পরিবারজনের জন্যে, যারা আগ্রহী মা শ্রী অরবিন্দের সকলের জন্যে একটা স্পোর্টস গ্রাউন্ড। আবারও বলি যে অধিমানস অবতরণ হয়েছিল শ্রী অরবিন্দ আশ্রমের মূল বাড়িতে, অতিমানস অবতরণ হয়েছিল আশ্রমের প্লেগ্রাউন্ডে। এই শরীর চর্চার মধ্যেই শরীরকে কিন্তু তৈরি করে তুলে যেতে পারে, যাতে সে একদিন ভাগবত শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে পারে এমনভাবে যে শরীর চুরমার না হয়ে যায়। সেই রূপান্তর, সেই পরিবর্তনের যে সাধনা শ্রী অরবিন্দ শ্রীমা তাদের জীবন, তাদের উৎসর্গ করেছেন, তাদের ব্রত, সেই ব্রততেই আজ উৎসর্গ হলো এইখানে এই স্পোর্টস গ্রাউন্ড। হয়তো এখানে কিছু খেলাধুলো হবে, কিন্তু সেই খেলাধুলোর যে প্রেরণা, যে আদর্শ, যে কারণে সেই খেলাধুলোগুলো করা হচ্ছে, সেইটা আপনাদের কাছে ছোট করে ব্যক্ত করলাম। এটা করতে পেরে আমাদের অত্যন্ত আনন্দ হচ্ছে। রবীন্দ্রনাথের লাইনে বলি, কারণ রবীন্দ্রনাথ ছাড়া বাংলা ভাষায় হয়তো সব কিছু ব্যক্ত করা যায় না। রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ছে, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হইলে জননী। মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মাকে চোখে দেখেছি, সেই দেখা আজও চলছে। শরীরে তাকে যেরকম দেখেছি, আজকে গোটা মহাবিশ্বে এবং তাঁর এই সৃষ্টির মধ্যেও সম্যকভাবে তাকে দেখতে পাচ্ছি। আপনারা এই অমর্ত্য, এই স্কুল, আমাদের এই বিভিন্ন প্রয়াস, এই স্পোর্টস গ্রাউন্ড, এই সব প্রয়াসের মধ্যে সব কাজের পাশে মায়ের সেই বিকাশ দেখতে পারুন, এইটা আজকে আমার প্রার্থনা। মাকে দেখতে পেলে, মাকে জানতে পারলে, মার প্রতি নিজেদের জীবনকে নিবেদিত করতে পারলেই আমাদের জীবন তার যথাযথ অর্থ লাভ করতে পারবে। এটা আমি কোনো বই পড়ে বললাম না আপনাদের, বই পড়েছি যথেষ্ট, সেই জন্যই উক্তিগুলো, উদ্ধৃতিগুলো বলতে পারলাম। কিন্তু এইটুকু বুঝতে পেরেছি, মা থেকেই আমরা এসেছি, মাতেই আছি, মাতেই ফিরে যাব। নমস্কার। আর কোনো কোয়েশ্চেন নেই? ঠিক আছে, তো আমরা গানের জন্য রেডি হব। অর্চন স্যার, প্লিজ আসুন উইথ ইউর টিম। শুভ শঙ্খ বাজো বাজো হে, ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা, পূর্ণ করো লহ জ্যোতি দীক্ষা, জাগ
মাতৃদল সব সাজো হে, শুভ শঙ্খ বাজো বাজো হে, বলো জয় নরোত্তম পুরুষোত্তম, জয় তপস্বী রাজ হে। জয় হে জয় হে জয় হে জয় হে, এসো বজ্র মহাশনে মাতৃ আশীর্ভাষণে, সকল সাধক এসো হে, ধন্য করো এ দেশ হে। সকল যোগী সকল ত্যাগী এসো দুঃসহ দুঃখ ভাগী, এসো দুর্জয় শক্তি সম্পদ মুক্তি বন্ধ সমাজ হে। এসো জ্ঞানী এসো কর্মী নাশ ভারত লাজ হে। এসো মঙ্গল এসো গৌরব, এসো অক্ষয় পুণ্য সৌরভ, এসো তেজ সূর্য উজ্জ্বল কীর্তি অম্বর মাঝ হে। বীর ধর্মে পুণ্য কর্মে বিশ্ব হৃদয় রাজ হে। শুভ শঙ্খ বাজো বাজো হে, জয় জয় নরোত্তম পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, জয় তপস্বী রাজ হে। জয় হে জয় হে জয় হে জয় হে। আপনারা সকলে একটু আমার সাথে বলুন, আপনারা সকলে এখানে আছেন মাইকে বা মাইক ছাড়া। শ্রী অরবিন্দের দুর্গা স্তোত্রের শেষ কয়েকটা লাইন বলছি, একটু সঙ্গে বলবেন মন্ত্রোচ্চারণের মতো। বীর মার্গ প্রদর্শিনী এসো, আর বিসর্জন করিব না আমাদের অখিল জীবন। অনবচ্ছিন্ন দুর্গা পূজা আমাদের সর্বকার্য, অবিরত পবিত্র প্রেমময় শক্তিময় মাতৃসেবাব্রত হোক, এই প্রার্থনা মাত উরবঙ্গ দেশে প্রকাশ হও। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী परमे Victoire à la douce mère, victoire à la douce mère, Bande Mataram, Bande Mataram, Bande Mataram,